হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট ইমেজ যদি থাকে সেটাকে আপনি সুন্দরভাবে আফটার ইফেক্ট দিয়ে রোটেট করে আপনি সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। প্রথমে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে যে ইমেজটি পেয়ে যাবেন সেটা যদি পিএনজি থাকে তাহলে ভালো, আর যদি পিএনজি না থাকে তাহলে এটা ফটোশপে গিয়ে পিএনজি আকারে সেভ করে নিতে হবে। এইভাবে আমি একটা পিএনজি ইমেজ কালেক্ট করে রাখছি, দেখাচ্ছি, এটা দিয়ে দেখাবো। এখন আমরা যাব আফটার ইফেক্ট সফটওয়্যারে। এখন আমরা একটা নিউ কম্পোজিশন নেব। এটা ওয়েট হচ্ছে 1280 পিক্সেল আর হাইট হচ্ছে 720 স্কোয়ার পিক্সেল আর ফ্রেম রেট 25 নিয়েছি আর আমরা ডিউরেশনটা 10 নিয়েছি। এখানে রেখে আমি ওকে বাটন প্রেস করব। এখন আমি পিএনজি ইমেজটা নিয়ে আসবো, ড্রাগ করে আফটার ইফেক্টে নিয়ে এসে এখানে নিয়ে এলাম। যেহেতু আমাদের ইমেজটা অনেক বড় সেহেতু আমাকে এটা ছোট করতে হবে। এটা চতুর্দিকে সমানভাবে ছোট করতে হলে অল্টার শিফট চেপে ড্র্যাগ করে ছোট করবেন। নিয়েছি। এখন এই ইমেজটিকে অল্টার ডি চেপে দুইটা কপি করে নেবেন। নেওয়ার পর এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আর নাল অবজেক্ট ক্রিয়েট করব। এটা এটা রিনেম করে আমি রোটেশন রোটেশন লিখলাম। আবার রাইট বাটন ক্লিক করে শেপ লেয়ার ক্রিয়েট করব। শেপ লেয়ারের ভিতরে ঢুকে অ্যাডে ক্লিক করে আমি পলিস্টার নামের শেপটি সিলেক্ট করব। আবার অ্যাডে গিয়ে স্টক সিলেক্ট করব। এখন আমি শেপ লেয়ারটি গিয়ে এখানে এস প্রেস করে স্কেলে আসব। এখান থেকে আমি স্কেলটা বড় করে দেব। এটা আমার অবজেক্টের অনুযায়ী এটা বড় করতে হবে। খেয়াল রাখতে হবে যে আমি যে রোটেটগুলো করব সেই অনুযায়ী আমরা যেন শেপটা বড় করতে পারি। দেখুন, আমি এখানে একটা শেপ করব, এখানে আমি একটা রোটেশন ক্রিয়েট করব, এখানে করব, এখানে করব। এই অনুযায়ী আমি শেপটা নিয়ে নিলাম। এখন আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে এখানে 3D অপশনটি অন করে দেব। দেওয়ার পর আমি অ্যাক্টিভ ক্যামেরায় যাব। এখান থেকে আমি বটম ভিউটা সিলেক্ট করব। করার পর আমি শেপ লেয়ারে ঢুকবো। ভিতরে ঢুকে এখানে এক্স রোটেশনটাকে আমি আমার সমানভাবে বড় করে নেব। এই যে এই সমানভাবে আপনি এটাকে বড় করে নেবেন। এখন আমি আমার যে পিএনজি ইমেজ 3টা আমি করেছি তার সর্বশেষ বা নিচেরটা আমি কি সিলেক্ট করব। করার পর যে আমাদের গিজমাটা আসবে এটাকে আমি এই কোণায় বসাবো।
দেখুন আমি এখানে শেপের স্ট্রোকের মাঝামাঝি বসিয়ে দেব দিয়েছি। এখন আমি সেকেন্ড ইমেজটি সিলেক্ট করব। একেবারে আমি স্ট্রোকের মাঝখানেই বসিয়ে দেব। তারপরে আবার পরের ইমেজটি, এটাকে সিলেক্ট করলাম। এটা এই সেকেন্ড ইমেজের বরাবর আমি এখানে বসিয়ে দেব। স্ট্রোকের মাঝখানে বসিয়ে দিলাম। এখন আমি ক্যামেরা ভিউ থেকে অ্যাক্টিভ ক্যামেরাটি অন করে দেব। এখন আমি আমার যে পিএনজি ইমেজ তিনটা আছে এটা সিলেক্ট করে আমি রোটেশনে লিঙ্ক করে দেব। তারপর এখন আমি পিএনজি ইমেজ তিনটির উপরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব এবং অটো ওরিয়েন্টেড অপশনটি ক্লিক করব। এখান থেকে আমি ওরিয়েন্ট টুয়ার্ডস ক্যামেরা এটাকে সিলেক্ট করব, ওকে বাটন প্রেস করব। এখন আমি রোটেশন লেয়ারে যাব। এখানে আমি রোটেশন আর চেপে আমি রোটেশনটি অন করব। করার পর এখানে ওয়াই রোটেশনে যাব। এখানে আমি পজিশন অ্যাড করব। দেখুন এখন আমার অবজেক্টগুলো সুন্দরভাবে রোটেট হচ্ছে এবং একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। এখন আমি প্রেস করে করব, এখানে 3 সেকেন্ডে এসে আমি রোটেট করব 1, একবার ঘুরবে। এখন দেখুন কত সুন্দরভাবে আমরা খুব সহজেই একটা অ্যানিমেশন তৈরি করতে পারবো আমাদের ক্লায়েন্টের জন্য। এভাবে আপনারা বিভিন্ন প্রোডাক্টের ইমেজ পিএনজি করে এভাবে সুন্দরভাবে রোটেশন করে ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আর কোথাও কোনো জানতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।